নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রত্যেক দিনের মতন যেভাবে আপনাদেরকে বিভিন্ন সংবাদ তুলে ধরি, ঠিক সেই রকম আজকে একটি বিশেষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, অভিষেক ব্যানার্জি সম্প্রতি একটি তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন যে তিনি কিছুদিনের জন্য বিরতিতে থাকবেন। তার চিকিৎসার কিছু কারণ আছে, সেই কারণে তিনি এই মুহূর্তে একটু অফ থাকবেন, তিনি রেস্ট নিতে চান। তারপর খবর এলো কি যে তিনি অসুস্থ, তার পেটে কিছু একটা প্রবলেম, এবং সেই প্রবলেমে তিনি তার চিকিৎসা করাতে চান। তার একটা মাইনর অপারেশন হবে এবং সেই অপারেশনের কারণে তিনি আজকে সকালবেলায় বেসরকারি একটি নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন বাইপাসের ধারে। প্রশ্ন হচ্ছে, পিসির ভাইপো, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ভাইপোর চিকিৎসা হবে, সেখানে একটা ভালো হাসপাতাল ছেড়ে এসএসকেএম এর মতন হাসপাতাল, যেখানে বলা হয় যে বাংলার সব থেকে বড় এবং ভালো হাসপাতাল হচ্ছে এসএসকেএম হাসপাতাল, যেটা সরকারি হাসপাতাল, সেই হাসপাতাল ছেড়ে দিয়ে তিনি কেন বেসরকারি নার্সিংহোমে গেলেন, এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন আমাদের মধ্যে ছিল। আমাদের মধ্যে কেন অনেকেই কিন্তু বলছিলেন যে তিনি যদি সরকারি হাসপাতালকে প্রাধান্য না দেন, সরকারি হাসপাতালের উপর বিশ্বাস না রাখতে পারেন, তাহলে সাধারণ মানুষ কি করে বিশ্বাস রাখবেন। যদিও একদম পরিষ্কার যে অভিষেক ব্যানার্জি তিনি কোথায় চিকিৎসা করাবেন, তার চিকিৎসা কোথায় হবে সেটা সম্পূর্ণ তিনি ঠিক করবেন। বেসরকারি করবেন না দেশে করবেন, না বিদেশে করবেন, না দুবাইতে করবেন, না আমেরিকাতে করবেন, না ভারতবর্ষে অন্য কোনো স্টেটে চিকিৎসা করাবেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোথাও একটা মনে হয়েছে আমাদের যে চিকিৎসা করাবার জন্য সব থেকে তো ভালো এসএসকেএম হাসপাতাল, যে সরকারি হাসপাতালের নাম ভীষণভাবে প্রতিটা নেতা নেত্রীরা বলে থাকেন। তৃণমূল কংগ্রেসের নেত্রী নিজেও বলেন যে এসএসকেএম হচ্ছে সুপার স্পেশালিস্ট হসপিটাল, তারপরেও সেখানে চিকিৎসা না করিয়ে বেসরকারি একটি নার্সিংহোমে চিকিৎসা করাবার জন্য সত্যি আমাদের মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন ছিল, এবং সাধারণ মানুষের মধ্যেও নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু তারপরেও তিনি যাই হোক আজ সকালবেলায় চিকিৎসা করাতে ঢোকেন, এবং যে মাইনর অপারেশন হওয়ার কথা ছিল সেই মাইনর অপারেশনটা হয়। আজকে যখন তিনি বেরিয়ে আসছেন, সেই বেরিয়ে আসার দৃশ্য যদি আপনারা দেখেন দর্শক, তাহলে দেখবেন যে আমাদের অন্তত যেটা মনে হয়েছে, সেটা আপনাদেরকে বলেই রাখি, আমাদের কিন্তু মনে হয়েছে যে অভিষেক ব্যানার্জি যেন মনে হচ্ছে কোনো ফিল্মি অভিনেতা, মানে স্টার, হিন্দি ফিল্মের কোন স্টার, তিনি এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, এই রকমই কিন্তু আমাদের মনে হয়েছে। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন বা তাকে স্বাগত জানাচ্ছেন, এই রকম টাইপের পরিবেশে কিন্তু আমাদের মনে হয়েছে। আমাদের একবারও মনে হয়নি যে তার কোনো অপারেশন হয়েছে। দেখুন, অপারেশন একটা অপারেশন, ছোট হোক বড় হোক, যখনই কোনো অপারেশন হয় বাড়ির লোক কিন্তু উৎকণ্ঠায় থাকে। বাড়ির লোক ভাবে কি হবে কি হবে কি হবে, এই জিনিসটা কিন্তু আজকে নয়, এই জিনিসটা আগাগোড়া। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ভিডিওটা আমরা দেখলাম আজকে, তাতে কিন্তু সত্যি আশ্চর্য হলাম যে অভিষেক ব্যানার্জি একেবারে হিন্দি ফিল্ম স্টারের মতন তিনি বাইরে বেরিয়ে আসছেন এবং তাকে স্বাগত জানাচ্ছেন। এই ধরনের যে দৃশ্য, সেই দৃশ্য দর্শক দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন সেই দৃশ্য, দেখলে বুঝতে পারবেন যে আজকে অভিষেক ব্যানার্জি হাসপাতাল থেকে বেরোচ্ছেন না এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যেন বোঝা দেয়। আমরা এটা কেন দেখালাম, তার কারণ হচ্ছে একজন অসুস্থ ব্যক্তি, তার চিকিৎসা হয়েছে, তার একটা মাইনর অপারেশন হয়েছে, এবং অপারেশন হবার পর সেই দিনকে তাকে ছেড়ে দিচ্ছে, এবং তিনি যেভাবে, যে বডি ল্যাঙ্গুয়েজে তিনি বাইরে বেরিয়ে আসছেন, তাতে কিন্তু অবাক করার মতন ব্যাপার। যে মনে হচ্ছে না তিনি একটা হাসপাতাল থেকে বেরোচ্ছেন, মনে হচ্ছে যেন তিনি অন্য কোথাও গেছিলেন, সেখান থেকে এয়ারপোর্টে নেমেছেন, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন।
এই দৃশ্যটা দেখাবার মূল কারণ হচ্ছে দর্শক, আমাদের যেটা মনে হচ্ছে, আমরা যে কারণে এই নিউজটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তার কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি কিন্তু প্রি প্ল্যান করছেন। কারণ কলকাতা হাইকোর্ট যেভাবে তার উপরে তদারকি শুরু করেছেন, তার যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিকে নিয়ে যেভাবে নাড়াচাড়া করছেন এবং যেভাবে ইডি সিবিআই কে ভর্ৎসনা করছেন বারবার, এবং কি এখন এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে চলে গেছেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মানে তৃণমূল কংগ্রেস। যদিও এটা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, ভেতরে কতটা সেটিং আছে বা কতটা সেটিং এখনো পর্যন্ত মোদী সাহেবের সাথে আছে মমতা ব্যানার্জি, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। তবে এটুকু বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু নার্ভাস, অভিষেক ব্যানার্জি কিন্তু নার্ভাস। তিনি ভাবছেন যে কোথাও যদি কিছু হয়ে যায়, তাই তিনি বারবার করে নানান রকমের প্ল্যান করছেন। এগুলোকে বলা হয় প্রি প্ল্যানিং। মানে আমাকে যদি জেলে যেতে হয়, তার আগে যদি আমি কিছু প্ল্যানিং করে রাখি, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আমি কিন্তু জেলের বাইরে চলে আসতে পারবো। এই যে নানান রকমের প্ল্যান, এই প্ল্যানের মধ্যে একটা প্ল্যান এটা নয় তো যে অভিষেক ব্যানার্জি বুঝতে পারছে যে তার জেল যাত্রা নিশ্চিত, এবং তাই আগে থেকে তিনি এই সমস্ত শারীরিক সমস্যাগুলোকে তুলে ধরছেন এবং পাবলিক সমক্ষে তিনি নিজেই পাবলিশ করছেন যে তিনি অসুস্থতার জন্য ছুটি নিচ্ছেন, তিনি হাসপাতালে যাচ্ছেন, হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়েছেন, অপারেশন করিয়েছেন, এবং সেই অপারেশন থেকে হওয়ার পরে তিনি ছুটিতে ফিরে আসছেন, তাকে স্বাগত জানাচ্ছেন। এই যে পুরো ছক, এই ছকটা আমাদের যেটা মনে হচ্ছে তারই প্ল্যান। কিন্তু তিনি ভুল করছেন কোথায়? তিনি ভুল করছেন তিনি যেভাবে, যে বডি ল্যাঙ্গুয়েজে বেরিয়ে আসছেন, তাতে করে মনে হয় না যে কোনো একটা অপারেশন হলে কোনো মানুষ এইভাবে সকালবেলায় হাসপাতালে ভর্তি হয়ে বিকেল বেলায় যখন তিনি ছাড়া পাচ্ছেন, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম হবে। এইখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন চিহ্ন দানা বাঁধছে, এবং সেই প্রশ্ন চিহ্নগুলোকে আগামী দিনে ইডি সিবিআই কিভাবে নেবে, বা মোদী মমতার সেটিং কতটা স্ট্রং হবে, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে দর্শক। তবে আজকে যে অভিষেক ব্যানার্জিকে আমরা দেখলাম, যে অভিষেক ব্যানার্জিকে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে তিনি এয়ারপোর্ট থেকেই যেন মনে হচ্ছে বেরিয়ে আসছেন। একবারও মনে হচ্ছে না যে তিনি হাসপাতাল থেকে তার একটি মাইনর অপারেশন হয়েছে এবং সেই অপারেশন করিয়ে তিনি অপারেশন করাবার পর যে তিনি বেরিয়ে আসছেন, এই দৃশ্যটা দেখে কিন্তু সেই জিনিস মনে হচ্ছে না। দর্শক, এইখানেই কিন্তু আমাদের কনফিউজ, এবং এইখানেই কিন্তু আমরা প্রশ্ন রাখছি আপনাদের সামনে। আপনাদের যা যা বক্তব্য, আপনারা যা যা চিন্তা ভাবনা করবেন বা যেটা দেখে যা মনে করছেন, অবশ্যই আমাদের সামনে আমাদের কমেন্ট বক্সে রাখবেন। আপনাদের বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত যুক্তিপূর্ণ বলে মনে করি আমরা। আর আপনাদের যা ইচ্ছে, যেটা আপনাদের মনে হবে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।